দিদি, তুই কামিয়াকে টাকা না দিয়ে একদম ঠিক কাজ করেছিস। সত্যি তো, মাসি আর আমি তোর এই সিদ্ধান্ত নিয়ে চিন্তায় ছিলাম, কিন্তু এখন আমরা খুশি। কুন্দন, আজকে যা কিছু হলো তাতে কামিয়ার ওপরে আমার সন্দেহ দৃঢ় হয়ে যাচ্ছে, কিন্তু এটা প্রমাণ হলো না যে সে একদম মিথ্যে আর ঠকবাজ। তুমি ঠিক বলেছ পবিত্রা। কিছু প্রমাণ করার জন্য আজকের এই ঘটনাটা যথেষ্ট নয়। খালি আমার আশাটা একটু বেড়েছে। মা, এমনও তো হতে পারে কামিয়া যে কথাটা বলছে সেটা সত্যি। মা, আমার একটা কথা মনে পড়ল। ও ম্যাডাম, এদিকে দেখুন। কাকে কাকে বলছেন? আরে তোমাকে না, তোমার পেছনে যে ম্যাডাম বসে আছে তাকে। কামিয়া, ওই ভদ্রলোক বোধহয় তোমাকেই কিছু বলছে। আমি আমি ওই লোকটাকে চিনি না। আমার তো মনে হয় কামিয়ার সাথে ওই লোকটার আগে থেকে পরিচয় আছে। কামিয়া স্বীকার করলো না, কিন্তু কিন্তু আমার তার কথায় সন্দেহ হচ্ছে। সেই লোকটাকে দেখতে কেমন? মানে তার চাল চলন, হাব ভাব কেমন লাগছিল? মা, খুব অদ্ভুত রকমের। আমার তো লোকটাকে একদম ভালো লাগলো না, কিন্তু সে কামিয়ার সাথে কথা বলতে একদম ব্যাকুল হয়ে পড়েছিল। দিদি, যদি ওই লোকটার সঙ্গে কামিয়ার কোনো সম্পর্ক থাকে, সে নিশ্চয়ই কামিয়াকে ফোন করবে। আমাদের কামিয়ার ওপরে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আমি নিশ্চয়ই সেটা করব, কিন্তু কয়েকটা কথা মনে রাখব। আমাদের বাড়ির কেউ সে কথা জানুক, এটা আমি চাই না। কেউ যেন জানতে না পারে আমরা কামিয়ার উপর নজর রাখছি।